উত্তরবঙ্গ বলতে আমরা সাধারণত জানি দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, সিকিম এগুলো। তবে এছাড়াও রয়েছে বেশ কিছু অফবিট প্লেস যেগুলো এখনও আমাদের অনেকের কাছেই রয়েছে অজানা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসব উত্তরবঙ্গের কালিম্পং ডিস্ট্রিক্টে রঙ্গো নামে একটি সুন্দর গ্রামের, যেখানে আপনারা গিয়ে ঘুরে আসলে আপনাদের মন ভরে যাবে। জলঢাকা নদী বয়ে যাচ্ছে, রয়েছে সিনকোনা প্ল্যান্টেশন, ছোট ছোট হোমস্টে, খুব সুন্দর একটা জায়গা। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। এইখানে আমরা হেঁটে হেঁটে এখন আগে দিকে যাচ্ছি। মানে এখানে দাদা বলছেন যে কিউই গাছও রয়েছে, মানে প্ল্যান্টেশন রয়েছে এইখানে, চিরতা ও কিউই দুটোই রয়েছে, সেটাই দেখতে যাচ্ছি। আপনারা এখানে হেঁটেও ঘুরতে পারেন, মানে আপনারা চাইলে 2 থেকে 3 দিন মানে স্টে করে পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারেন। বেশ মানে ভালো জায়গা, পাখির ডাক। আমাদের জার্নিটা শুরু হলো আমাদের শহর টাটানগর থেকে। আমাদের ট্রেন রয়েছে বিকেল 4:14-তে খড়গপুর থেকে। ট্রেনটি আসছে ব্যাঙ্গালোর থেকে এবং চলে যাবে আগরতলা। ট্রেনটি প্রায় টাইমে ছিল, 45 মিনিট মতো লেট করেছে। এটি হলো 12503 এসএমভিটি আগরতলা হামসফর এক্সপ্রেস, যেটি বুধবার ও শনিবারই চলে। এই ট্রেনটি ডানকুনি হয়েও চলে যায়। আপনারা বিকেল 6:57-তে ডানকুনিতে পেয়ে যাবেন এই ট্রেন। এই ট্রেনটি এনজেপি পৌঁছাবে সকাল 4:10-এ এবং সকাল 7:20-তে এনজেপি থেকে নিউ মাল জাংশনের জন্য ট্রেন রয়েছে 15777 এনজেপি টু আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি এনজেপিতে রয়েছে 7:20-তে এবং নিউ মাল জাংশন পৌঁছাবে সকাল 9:10-এ। এই ট্রেনে একটি ভিস্টাডোম কোচও রয়েছে। ট্রেনে ভিস্টাডোমে ট্রাভেল করা একটা আলাদাই অনুভব। যেই আগের ট্রেনে এসেছি মানে হামসফর এক্সপ্রেস, সেটি 2 ঘন্টা 53 মিনিট লেট করে পৌঁছেছে, মানে সকাল 7:03-এ আমরা এনজেপি পৌঁছেছি এবং এই ট্রেনটি রয়েছে সকাল 7:20-তে। তাই আমাদের একটু তাড়াহুড়ো করে ছোটাছুটি করে প্ল্যাটফর্মে যেতে হলো। এই ট্রেনটি একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে এবং আমাদের আগের থেকেই এই ট্রেনে ভিস্টাডোম কোচে সিট বুক ছিল। প্রথমবার ভিস্টাডোম কোচের জার্নির অনুভব অসাধারণ। চারিপাশের দৃশ্য এবং কোচের পিছন থেকে দেখছিলাম, সে অসাধারণ। চা বাগানের মাঝখান দিয়ে চলে যাচ্ছে, দুপাশে পুরোটাই চা বাগান। নিউ মাল জাংশন ফাইনালি পৌঁছে গেছি। ট্রেনটা প্রায় রাইট টাইমে পৌঁছেছে। আমাদের যে আগের ট্রেনটা ছিল এসএমভিটি আগরতলা, যেটা হামসফর এক্সপ্রেস ছিল, ওটা প্রায় 2 ঘন্টা 40 মিনিট লেট। আমাদের এই ট্রেনটা ছিল 7:20-তে, ওই ট্রেনটা পৌঁছেছে আমাদের প্রায় 7:03-এ। তো দৌড়ে দৌড়ে আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করেছি। হ্যাঁ, প্ল্যাটফর্ম চেঞ্জ করার কথা ছিল, তাই মানে জলদি আমরা দৌড়ে দৌড়ে চেঞ্জ করেছি। এবার নান্টুদা বাইরে দাঁড়িয়ে আছে, নান্টুদার সাথে এবার আমরা আগে ডিসাইড করব কোথায় কি করার প্ল্যান রয়েছে। আমরা এখন এই বাইরে পৌঁছে গেছি। এইখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন, ফুল গাড়ি। আমাদের সাথে নান্টুদা তো এসে গেছে। নান্টুদা, এই যে, তো আমাদের পার্মানেন্ট নান্টুদা হয়ে আছে। হ্যাঁ, এর আগের ব্লগগুলোতে কোলাখাম কালিম্পংয়ের আমরা দিয়ে দিয়েছি নান্টুদার পুরো ডিটেলস, নাম্বার, ওখান থেকে দেখে নেবেন। আর এই ব্লগেও আরো ডিটেলস আমরা শেয়ার করে দেব। তো এইখান থেকে আপনারা টোটো, গাড়ি এইসব পেয়ে যাবেন। তো আমরা নান্টুদার সাথেই আগের প্ল্যান ডিসাইড করব কিভাবে কি করা হয়েছে। আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। দাদা বলছে ব্রেকফাস্টটা করে একেবারে লাঞ্চ করে আমরা ওদিকে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে যাব। মাটন নিচ্ছি, এখন মাটন টেস্ট করতে দিয়েছে। সাজিয়ে গুছিয়ে আমাদেরকে পরিবেশন করেছে।
এই যে এখানে ভাত রয়েছে, ডাল, বাঁধাকপির তরকারি, মুড়ি ঘন্ট, করলা ভাজা, শাক, আলু ভাজা, পুদিনার চাটনি আর একটা মিষ্টি চাটনি। আর আমরা মটন নিয়েছি, মানে মটন থালি নিয়েছি। মটন, হ্যাঁ, অংশুর জন্য চিপসও দিয়েছে, আলু ভাজা। খাওয়া দাওয়া আমাদের হলো, স্বাদটা খুব দারুণ স্বাদ ছিল। মানে মাটন খাওয়ার আগে আমি সব সবজি দেখেন, জেনারেলি আমি মাটন হলে কোনো সবজি খাই না। মানে থালির বাকি আইটেমগুলো, সবজিগুলো, ভাজা, চাটনি, পকোড়া, প্রতিটা আইটেমই খুব সুন্দর, টেস্টটা খুব ভালো, কোয়ান্টিটিও একদম যথেষ্ট। জাস্ট 250 টাকা। তবে খাবার নষ্ট করা চলবে না, নষ্ট করলে ফাইন দিতে হবে। তাহলে যেগুলো খাবেন না আপনি সেগুলো আগেই বলে দেবেন। যদি আপনারা এখানে আসেন মালবাজার, তবে এইখানে কার্তিকদার দোকানে অবশ্যই আপনারা আসবেন। ওই দিকে যেটা দেখছেন ওইদিকে বাস স্ট্যান্ড, এবং সোজা ঘুরে যাবেন, তার এই সাইডে কার্তিকদার দোকান। আমাদের নান্টুদাই নিয়ে এসছেন, তো থ্যাঙ্কস টু নান্টুদা, আমাদের এত ভালো খাবার খাওয়ালেন। এই আমার পিছনেই রয়েছে বনলক্ষ্মী ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন আন্ডারে রয়েছে এটা। তো আপনারা যারা মালবাজারে এখানে আসবেন, তো ডুয়ার্সের যারা সাইট সিন করবেন তারা এইখানেও থাকতে পারেন। এবং এটা ঠিক রয়েছে বাস স্ট্যান্ডে, একদম এই বাস স্ট্যান্ডটা রয়েছে এবং এইখানে পিছনে রয়েছে। তো এইখানেও আপনারা থাকতে পারেন যারা ডুয়ার্সের সাইট সিন করবে, যারা সাফারি করবেন না। সামনেই একটা পার্ক রয়েছে, তো দাদা বললো একবার দেখে আসতে পারো, তো আসলাম। বেশ ভালো টয় ট্রেন রয়েছে, বিভিন্ন বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো রয়েছে। তো অংশু তো এসে বিজি হয়ে গেছে, বাট গরম রয়েছে বলে এখানটা বেশি টাইম আর দেবো না, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একদম হোটেল থেকে সামনে 5 মিনিটের রাস্তাতেই আছে। আমরা এবার চলে আসলাম মালবাজার হনুমান মন্দিরে। মন্দিরের বাইরেটা ও ভেতরটা অপূর্ব সুন্দর, তবে ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়। হ্যাঁ, এই রাস্তায় তুলনামূলক ভিড়টা কম, দেখতে সুন্দর, তাই নান্টুদা এই রাস্তায় নিয়ে আসলেন, মানে এই ভিউটা দেখানোর। নাহলে আমরা সামসিং মেন রোড দিয়েও যেতে পারি, কিন্তু সেটা হলো কমন রাস্তা। এখন আমরা ঢুকে গেছি চিলনি টি গার্ডেনে। তো এটাই মেন এখানে অ্যাট্রাকশন পয়েন্ট রয়েছে, আপনারা দেখতে পারেন। রঙ্গু যাওয়ার বেস্ট অপশন হলো আপনারা আগে নিউ মাল জাংশন পৌঁছাবেন এবং সেখান থেকেই গাড়ি রিজার্ভ করে নেবেন। শেয়ারে গাড়ি রয়েছে কিন্তু খুবই কম, এবং সেগুলো লোকাল লোকের জন্য, আপনারা নাও পেতে পারেন। তবে শেয়ার গাড়ি ভরসা করবেন না, আপনারা গাড়ি রিজার্ভ করে চলে যাবেন। রঙ্গু যাওয়ার জন্য গাড়ি ভাড়া প্রায় 2500 টাকা মতন পড়বে। এবার নান্টুদা আমাদের সাথে 3 দিনের জন্য থাকবেন, যার মধ্যে রয়েছে রঙ্গু ও সাইট সিন, 7 পয়েন্টস ও জলদাপাড়া সাফারি, এবং লাস্টে নান্টুদা আমাদের ড্রপ করবেন হাসিমারা স্টেশনে। রাঙ্গুর যে হোমস্টেটা রয়েছে সেটা রাঙ্গুর টপে রয়েছে, একদম হিল টপে, এবং আমাদের পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে গেছে। রঙ্গুর এই হোমস্টের খোঁজটা নান্টুদাই আমাদের দিয়েছেন এবং নান্টুদাই বুক করে দিয়েছিলেন। আমরা হোমস্টেতে পৌঁছে গেছি 7:30 মতো বাজে, তবে দেখে যেন চারিদিকটা মনে হচ্ছে রাত 10টা-11টা বেজে গেছে। আপনাদেরকে দেখাই আমাদের হোমস্টেটা, মানে এন্ট্রি নিতেই দেখে বাইরের ভিউটা বা হোমস্টেগুলো খুব ভালো লেগেছে। চলুন দেখাই আপনাদের। মানে এই চারদিকে কটেজ টাইপের করা আছে, রুম আছে, বাথরুম রয়েছে, বেশ মানে ভালো, জায়গাটাও ভালো, এবং যে ভিউটা আছে, কটেজের যে রুমগুলো রয়েছে কিংবা কটেজগুলো যে রয়েছে খুব সুন্দর, খুব সুন্দর দেখতে। তো আপনাদের একটা আমাদের যে রুমটা রয়েছে সেটা আপনাদের দেখাই। এখানে একটা ডাবল সাইজ বেড রয়েছে, দুটো পিলো, দুটো ব্ল্যাঙ্কেট, রুমটা সুন্দরভাবে ডেকোরেট করা,
একটা ক্যান্ডেল স্ট্যান্ড উইথ ক্যান্ডেল আছে, চেয়ার, আর এদিকে একটা ছোট উইন্ডো। ওটাতে কিছু এমনি ভিউ নেই, কটেজের ভেতরের ভিউটাই। আর এই দিকটাতেও একটা উইন্ডো রয়েছে। এটার থেকেও মানে এই দিকটা দেখতে ভালো, সকালে হয়তো আরো ভালো লাগবে। এর পাশেও একটা রয়েছে কটেজ। এই হলো কটেজ। সব থেকে ভালো হলো এই যে দেখছেন এইটা। এখন তো অন্ধকার হয়ে গেছে, কাল রাত সকালে আমরা দেখাবো। এইখান থেকে বসে আমরা ব্রেকফাস্ট করব এবং এইখানের ভিউটা আপনাদের দেখাবো। মানে অসাধারণ ভিউ পাবেন এখান থেকে। বাবা দাদা ধরবেন, হাত ধরবেন। এখানে স্লিপার দিয়েছে, একটা ডোর ম্যাট আছে, এখানেও একটা হ্যাঙ্গার, খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গার গুলো আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটা জাস্ট নিট অ্যান্ড ক্লিন রয়েছে একদম। দেখুন, একটা টাওয়েল দেওয়া রয়েছে এবং গিজার লাগানো রয়েছে। তো আমাকে ওয়াশরুমটা বেশ ভালো লাগলো, একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আওয়াজ করিস না, ও মজা পেয়েছে ওটাতে। এখানে আসার পরেই এই ভিউ পয়েন্টটায় বসেছি এবং এই ভিউ পয়েন্ট থেকে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া ফিলিংটা এনে দিয়েছেন, গরম গরম চা ও পকোড়া। মানে স্বাদটা বেশ সুন্দর, চায়ের মানে চাটা খেতেও বেশ ভালো। তো আমরা সবাই এখানেই রয়েছি। এই মৌসুমী সীমাংশু আসলো, ভালো টেস্ট। মানে ইভিনিং স্ন্যাক্স নিয়ে এখানেই বসে গেছি এসে। আর ওই পাশটা থেকে অন্ধকার, এখন ওই যে দেখুন একটু একটু আলোগুলো দেখা যাচ্ছে, ওদিক থেকে ইন্ডিয়া আর ভুটান দুদিকেরই মানে ওই লাইট ছোট ছোট দেখা যায়, কিন্তু এখন অন্ধকার অতটা মোবাইলে ক্যাপচার হচ্ছে না। কাল সকালে আপনাদেরকে বাকি ভিউগুলো সাইড। এখন আমরা একটু স্ন্যাক্সটা খেয়ে, এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে। আজকে পুরো দিনটা গরমে কাটিয়েছি, এখানে ভালোই ঠান্ডা রয়েছে। আমরা ডাইনিং স্পেসে চলে এসেছি, এখন ডিনারটা করে নেব। ডিনারে রয়েছে, আমরা ভাত অর্ডার দিয়েছিলাম, ভাত রয়েছে 3টে প্লেটে। এতে রয়েছে আলু ভাজা, ডাল, এটা ডিমের কারি, আর এখানে এটা বাঁধাকপি, না বাঁধাকপি, আর পাঁপড়। হোমস্টেতে রয়েছে একটা সুন্দর সানরাইজ পয়েন্ট বা ওয়াচ টাওয়ারও বলতে পারেন। ওখান থেকে দেখতে সানরাইজটা ভারী সুন্দর, আর তার সাথে হোমস্টের চারিদিকের পরিবেশটা যেন অসাধারণ। সানরাইজ পয়েন্টে বসে আপনারা বেশ কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন, আর ওনাদের সার্ভিসও যথেষ্ট ভালো, ওখানে চাও পৌঁছে দিয়ে আসে। দেখুন দেখা যাচ্ছে আমাদের হোমস্টেটা, আর ওই ছোট ছোট কটেজগুলো কি সুন্দর কালারফুল দেখতে লাগছে, আর প্রতিটা ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো, আর চারিদিকে পাখির ডাক দারুণ লাগছে। তো আমরা এখন যাচ্ছি মানে এই হোটেলের যিনি ওনার, তার সাথে এই জায়গাগুলো কি কি রয়েছে এখানে গ্রামে সেগুলো ঘুরে দেখার জন্য। আমরা এখন সকাল সকালে বেরিয়ে গেলাম। এই যে দাদা আছে, ঠিক আছে, এই দাদার সাথেই গাড়িতে মানে নান্টুদার গাড়িতে বেরিয়ে গেলাম। হেঁটে গেলে একটু দেরি হবে, আমাদের জলদি চেক আউট করার আছে, তাই বললেন যে এই গাড়িতে করে যাব সামনে, তারপরে হেঁটে একটু ঘুরে নেব। আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে এই হোমস্টেটা রয়েছে, এই হোমস্টেটা গাড়ি একদম হোমস্টে পর্যন্ত যাবে। মানে বয়স্ক লোকেদের কোনো সমস্যা হবে না এইখানে থাকতে। মানে একদম হোমস্টেতে নামবেন, হেঁটে হোমস্টে চলে যান, মানে হাঁটতেও হবে না আপনাকে, দু পায়ে রয়েছে এবং গাড়ির পার্কিংও রয়েছে। তো বেশ মানে সুবিধাজনক এটা। এবং যেগুলো আপনারা ওইখানে নদীর পাশে যে হোমস্টেগুলো রয়েছে সেগুলোতে আপনাকে গাড়ি একটু দূরে পার্ক করে হাঁটতে হবে, মানে হতে পারে বয়স্ক লোকেদের একটু সমস্যা হতে পারে। তো এইখানের এই লাভটা রয়েছে। আর হোমস্টেটা দেখতে তো দেখলেনি কি সুন্দর, এত সুন্দর না, পুরো ছবির মতো সাজানো একদম। আমার তো খুব ভালো লেগেছে, তবে বেশি থাকতে পারলাম না, এখানে 2-3 দিন থাকলে খুব ভালো লাগবে। এই কথাটা তো আমি সকালেও বলেছিলাম যে এইখানে আরেকটু থাকলে ভালো হতো।
মানে এটা আমি জানতাম না যে এইখানে এই হোমস্টেতে সানরাইজ পয়েন্টও আছে, মানে ওইখান থেকে আপনারা সানরাইজটাও পাবেন সকালে। ওয়েদার ক্লিয়ার। চেষ্টা করব এই পুরো হোমস্টেটার একটা আলাদা ভিডিও আপনাদের জন্য দেওয়ার। তবে এটা বলে দিই যে এটা আমাদের মানে কোনো প্রমোশনাল পেড প্রমোশনাল নয়, এটা আমাদের মানে ভালো লাগার থেকে দিচ্ছি, খুব ভালো আমাদের লেগেছে, খুব ভালো লেগেছে তাই আমরা এই হোমস্টেটাকে দিচ্ছি। আমরা এখন রংপুর 0 পয়েন্টে এসেছি। ওনার যিনি রয়েছেন উনি আমাদেরকে ড্রাইভ করে নিয়ে আসলেন, খুব একটা দূরে নয় আমাদের হোমস্টে থেকে। আর এইদিকে দেখুন এগুলো পুরো সিনকোনা প্ল্যান্টেশন হয়েছে, এগুলো গভর্নমেন্টের আন্ডারে। এগুলো তো জানেনই অলরেডি, এগুলো তো সিনকোনার ব্যাপারে কেনা জানে, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। পুরো এই জায়গাটাতে সিনকোনা গাছই দেখা যাচ্ছে। আর ওই দিকে ধরে ওই রাস্তাটা দিয়ে চলে গেলে আপনারা ট্রেকিং করে ন্যাওড়া রেঞ্জেও যেতে পারবেন। বড় বড় এখানে ঝাউ গাছও রয়েছে, বেশ সুন্দর জায়গাটা, জঙ্গলে ঘেরা। আর প্রচুর পাখি আর ঝিঝি পোকার ডাক, এত মানে রোদ উঠে গেছে তাও। এইখানে আমরা হেঁটে হেঁটে এখন আগে দিকে যাচ্ছি। মানে এখানে দাদা বলছেন যে কিউই গাছও রয়েছে, মানে প্ল্যান্টেশন রয়েছে এইখানে, চিরতা ও কিউই দুটোই রয়েছে, সেটাই দেখতে যাচ্ছি। আপনারা এখানে হেঁটেও ঘুরতে পারেন, মানে আপনারা চাইলে 2 থেকে 3 দিন মানে স্টে করে পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারেন। বেশ মানে ভালো জায়গা, পাখির ডাক, পাখি দেখতে পাবেন ভালো ভালো এখানে। মানে কেমন হালকা হালকা থকে গেছে, এবার ভালো লাগছে, একদম নিউ এক্সপিরিয়েন্স। এরকম ভাবে পাহাড়ের অলিগলি তো আমরা ঘুরিনি, খুব ভালো লাগছে। এইখানে যে এই প্ল্যান্টেশনগুলো রয়েছে, আমার সামনে যে এই পিছনটা রয়েছে, এই পিছনে দেখতে পাচ্ছেন চিরতা রয়েছে এবং ওই দিকে কিউইর প্ল্যান্টেশন রয়েছে। চলুন কিউইটা দেখি আমরা। এই যে এইগুলো দেখছেন, এই গাছগুলোই হলো কিউইর গাছ। তো এইখানেই প্ল্যান্টেশন করা হয়। এখন পাতা আসার সময় হয়ে গেলো, এখন এগুলো অনেকগুলো লাগানো হয়েছে, এখন বেড়ে উঠবে এইগুলোই। এইখান থেকে প্রায় উপরে 2.5 কিলোমিটার ট্র্যাক করে গেলে ওখানে কিউইর অনেকগুলো মানে প্ল্যান্টেশন পাওয়া যায়। 13 একর যেটা বলে, অত জায়গায় মানে প্ল্যান্টেশন রয়েছে দাদা বলছেন। তো মানে অনেক রয়েছে কিউইর গাছ। তো এইখানে ট্রেকিংয়ের অপশান ফুল রয়েছে, এইখানে নানা রকমের ঔষধির গাছ লাগানো রয়েছে। এইখানে জায়গাটা এসে আপনারা খুব ভালো এনজয় করবেন, এটা আমার গ্যারেন্টি। हाँ, ये जो आपका मतलब सिंकोना जो प्लांटेशन है, ये तो आपका स्टेट गवर्नमेंट का है। तो ये कहाँ कहाँ पे है? यहाँ पर 4 डिवीजन में है। ये मंको हम लोग का हेड ऑफिस है, और मनसम, लाल्ट और रंगो, ये रंगो। अच्छा, ये रंगो, ये ब्रिटिश ने लेके रोका था। जो जिस टाइम जो मलेरिया का जो बहुत बुखार हुआ था, फैला था, उस टाइम में ये मेडिसिन को इधर लगाया था। আমরা ওনাদের বাড়িতে এসেছি এখন, মানে কিচেন এরিয়াতে ইয়ে করব, ব্রেকফাস্ট করব। কি সুন্দর ওনাদের বাড়িগুলো সাজানো, পুরো এটাও মনে হচ্ছে আমরা হোমস্টেতেই আছি। বাড়ি আলাদা যেমনি আমাদের মতো, একদম পাহাড়ি, খুব সুন্দর। আগে একদম ঢুকতে সাথে এনাদের বাড়ি পাবেন, তারপরে এক পা পরে হোমস্টে। এখন আমরা এখানেই আছি, দেখুন আপনাদের ডাইনিং রুমটা পুরো দেখিয়ে দিই। बहुत अच्छा लगा, आपका जो हॉस्पिटलिटी है और आपका गेस्ट हाउस बहुत अच्छा लगा। लेकिन आपका थोड़ा सा मतलब पहाड़ का ऊपर है, जगह बहुत अच्छा है। अगर कोई आना चाहे तो मतलब गाड़ी आप कैसे कीजिएगा? मतलब गाड़ी का मतलब अवेलेबल है गाड़ी, मतलब आप लोग नीचे से माल बाजार, सिलीगुड़ी से सब
आने के लिए हम लोग को कांटेक्ट करेगा तो हम लोग गाड़ी भेज देंगे ना, भेज देंगे, अवेलेबल कर। मतलब आप लोग गाड़ी भेज भी देंगे, अगर उन लोग लेके आ सकता है तो वो तो आ ही जाएगा ना। और मतलब रेट एकदम जेन्युइन है ना? जेन्युइन है। हाँ, आपका यहाँ का तो रेट मेरे को जेन्युइन लगा, क्योंकि आप जो ले रहे हैं 1500 लॉजिंग एंड फूडिंग, तो बेस्ट रेट मेरे को यहाँ का लगा इस जगह के हिसाब से। और खाना भी मेरे को बहुत बढ़िया लगा, तो बहुत बहुत धन्यवाद। एक अपनापन जैसा हो जाता है ना, जैसे घर में बैठा के खिलाना, तो अच्छा लगा। आप लोग का व्यवहार भी बहुत अच्छा है, तो थैंक यू आपको। फिर आएंगे तो आपके पास ही आएंगे, ठीक है? এইটা এন্ট্রি পয়েন্ট, ওই যে দেখুন দেখা যাচ্ছে, এইটা হলো হোমস্টেটা। আর এইটা হলো এই যে এইটা রয়েছে, এটা হলো ওনাদের বাড়ি যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। এই রাস্তাটা হলো মেন রাস্তা। তো বয়স্ক হোক কেউ হোক এখানে সোজা গাড়ি ঢুকে যাবে, তো এখানে কারোর কোনো অসুবিধা হবে না, একদম হোমস্টে পর্যন্ত গাড়ি। তো বেশ এনজয় করবেন সবাই। এবং আপনারা যারা যারা আসছেন আমার ব্লগ দেখে অবশ্যই কমেন্ট করবেন। রঙ্গকে স্থানীয়রা রঙ্গু বলেও থাকেন, তো দুটোই একই, কনফিউজড হবেন না। এই ট্যুরের সাথে আমরা ডুয়ার্সের 7 পয়েন্টও কমপ্লিট করেছি। আমরা রাঙ্গুর যে টপ ছিল, হিল টপ, সেখান থেকে বেরিয়ে এবার রাঙ্গুর নদীর তীরে যে হোমস্টেগুলো রয়েছে মানে ওগুলো দেখাবো। ওখানে আপনারা থাকতে পারেন, তবে ওখানে কি কি সমস্যা রয়েছে, কি ভালো রয়েছে, সেই জিনিসগুলো আপনাদের সাথে মানে বলবো আপনাদের। এখানে একটি ছোট নদী রয়েছে, এর ধারেই রয়েছে হোমস্টেগুলো এইখানে। তবে আপনারা যদি আসেন তাহলে এইখানে এই রাস্তাটা চড়তে হবে, মানে এই রাস্তাটা এখানে চড়ে নামতে হবে। তবে এইখানের ফিলিংটাও মানে বেশ ভালো, মানে এখানেও আপনারা থাকতে পারেন, এসে থাকতে পারেন। শুধু বয়স্ক থাকলে হাঁটতে হবে, একটু চড়তে হবে, এটাই রয়েছে। বাট হ্যাঁ, এখানের যে ভিউটা আছে সেটাও খুব ভালো ভিউ এইখান থেকে। তবে বলতে পারছি না যে এখানে লোকালি কোনো ট্রেকিং কিংবা অন্য জায়গায় কোনো ঘোরার রয়েছে কিনা, জিজ্ঞেস করে বলবো। তাহলে এই হলো, দেখুন এখানে হোমস্টে। এই হলো নদীর ধারের হোমস্টে। এনাদেরও কন্ট্যাক্ট ডিটেল আপনাদের প্রোভাইড করে দেবো। আপনারা চাইলে এইখানে দেখুন, এইখানে ভিউটা ভালো পাবেন, পাহাড়ের ভিউটা। এইখানে রয়েছে, এইটা একটা হোমস্টে, এইটা একটা হোমস্টে, এইখানে আপনারা বসতে পারেন। এটা হলো রঙ্গরই একটি জায়গা 45 ব্লক। এখানেও কিছু হোমস্টে রয়েছে, আপনাদের ইচ্ছে হলে আপনারা এখানেও থাকতে পারেন, তবে একবার রিভিউ দেখে হোমস্টে বুক করবেন। এবার আমরা এগিয়ে চললাম দলগাঁও ভিউ পয়েন্টের দিকে। আমরা এখন দলগাঁও ভিউ পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছি। এখানে একটা ব্যারিকেড রয়েছে যেখানে 20 টাকা পার হেড করে চার্জ করা হয়। আমরা টাকা দিয়ে দিয়েছি, দাদা টিকিট আনতে গেছেন, তো বেশ সামনাসামনি পৌঁছে গেছি। রাস্তার দুপাশে কি সুন্দর ফুল গাছ, মানে বাড়ির লাগানো নয়, এমনি রাস্তার ধারে ধারে হয়েছে। এত সুন্দর কালারগুলো, কত ফুল ফুটে আছে। রাস্তাটাও বেশ সুন্দর, যেতে যেতে বেশ ভালো লাগছে। আপনারা যদি মানে এই রাস্তাতে আসেন তাহলে হোমস্টে, রাস্তা, যেখানেই থাকুন, যেখানেই যান, সব জিনিসকে এনজয় করবেন। এই যে এই অফবিটটা রয়েছে, এখানে খুব গাছপালা, বন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো আমাদের টিকিট এসে গেছে, এই যে পার হেড 20 টাকা করে, 25 টাকা পার হেড, 25 টাকা করে বেড়ে গেছে মনে হয়। দাদা বললেন আগে 20 টাকা, তারপরে এই এখন এসে বলছেন 25 টাকা, হয়তো অনেকদিন যাননি। তো 25 টাকা নিচে, দুজনে 50 টাকা। এইগুলো সব আপনাদের নিজের,
দাদার সাথে শুধু ডিল হয়েছে গাড়িতে ঘোরার, এইসবের ডিল হয়নি। পার্কিং কিংবা অন্যান্য যা কিছু এক্সট্রা খরচ সেগুলো আপনাদের দিতে হবে। এই যে রাস্তার ধারে কটেজগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো সিনকোনা প্ল্যান্টেশনে যে গভর্নমেন্ট কটেজ রয়েছে। এগুলোর বুকিং প্রসেসটাও আমি জানাবো, মনে হয় এগুলো হ্যাঁ অনলাইনে করতে হবে। তো আপনারা এখানে এসেও থাকতে পারেন। এখানে দলগাঁও ভিউ পয়েন্টের ওদিক থেকে ভুটান নাকি দেখা যাবে, তো বিভিন্ন জায়গাগুলো দেখতে পারবেন। এখানে হোমস্টে আছে, হ্যাঁ আলাদা হোমস্টেও রয়েছে। পেছনের দিকটা কুয়াশার জন্য অতটা ভিজিবল হচ্ছে না। ওই দেখুন ওইগুলো যা ঘর বাড়ি দেখা যাচ্ছে ওদিকটা কিন্তু পুরোই ভুটান রয়েছে, মানে এই দিকটা ইন্ডিয়া, মাঝে যে নদীটা বয়ে চলেছে ওটাই হলো বর্ডার, বাকি ওই এরিয়াগুলো পুরো ভুটান। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ট্যুরের সাথেই আমরা ডুয়ার্সের 7 পয়েন্ট, আরও কিছু সাইট সিইং ও জলদাপাড়া এলিফ্যান্ট সাফারিও কমপ্লিট করেছি। সেখানেও বুকিংয়ে নান্টুদা আমাদের যথেষ্ট হেল্প করেছে। তাই আপনারা বুকিং সম্বন্ধে অন্য কিছু তথ্যের জন্য নান্টুদার সাথেও যোগাযোগ করতে পারেন বা আমাদেরকে কমেন্ট করলে আমরা জানিয়ে দেব। এর পরের ভিডিওতে আমরা জঙ্গল সাফারি আর ডুয়ার্সের 7 পয়েন্টের ডিটেলস নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসছি।